নমস্কার, আমি মৌকথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। একটা সময় আগে আমি এই গাছটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটা কিন্তু একটা শীতকালীন গাছ। আমি তো আপনাদেরকে বলেইছিলাম যে আমার বাগানে কিন্তু এই গাছটা অনেক দিন ধরে রয়েছে। কিন্তু এই গাছটা না শীতকালেই ফুল দেয়, তবুও গ্রীষ্মকাল থেকে কেন হয়েছিল আমি জানি না। কিন্তু শীত শীত পড়ছে, তো শীতকালীন সময়ে এই গাছটাতে অনেকগুলো কুঁড়ি এসেছে আমি দেখলাম। তো এই গাছটা যেহেতু অনেকটা বড় হয়েছে, তাই জন্য না গাছটা না অনেকটা বেঁকে পুকুরের ধারে একদম পড়ে গিয়েছে। জানেন তো, এই গাছটা না একটু অন্য একটা সাইডে হয়েছিল। আমি এনে এই গাছটাকে এই পুকুরের ধারে বসিয়েছিলাম। আর গাছটা যেহেতু অনেকটা বড়, তাই জন্য না পুরো গাছটা একদম নুয়ে গিয়েছে নিচের দিকে। আমি যখন ভিডিও করছিলাম তাই জন্য না ফোনে সব কিছুটা বোঝা যাচ্ছিল না। যখন কুড়ি ছিল তখন আমি ভিডিওটা করেছিলাম প্রায় 3-4 দিন আগে। আর এখন দেখুন গাছটাতে ফুল হয়েছে। আমি তো আপনাদেরকে বলেইছিলাম যে এই কালারের ফুলটা আলাদা রকমের, এটা না কমলা কালারের। আর এটা না ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে থেকে পুরো কমলা কালারেরই ফুলটা। লক্ষ্মী গাঁদার ভ্যারাইটির আরেকটা কালারের তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার চ্যানেলে। যারা দেখেনি তারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারে। আমাদের এখানে না এই ফুলটাকে লক্ষ্মী গাঁদা বলা হয়। আপনাদের ওখানে কি বলা হয় আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কমেন্ট করুন, লাইক ও শেয়ার করে দেবেন। এই যে ফুলটা ফুটেছে এটা না সিঙ্গেল পাপড়ির নয়, ডাবল পাপড়ির। এর যখন একটা সিঙ্গেল পাপড়ির ফুল আমার বাগানে আনবো, আমি তখন আপনাদের সঙ্গে সেটা ভিডিও করে শেয়ার করবো। নতুন ছাদ বাগান করতে চাইছেন তারা কিন্তু চাইলে শীতকালে এই গাছটা লাগাতে পারেন। এই গাছটা সবার বাড়িতেই এখন থাকে, তাই জন্য এর বীজ পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। একটা ফুল নিয়ে এলেই হবে। আর এই ফুলটা না যেমন ঠিক গাঁদা ফুলগুলো হয় গাঁদা ফুলের মতোই। গাঁদা ফুল যেমন শুকনো হয়ে গেলে বীজের মতো হয়ে যায়, ঠিক তেমনই এই ফুলটাও শুকনো হয়ে গেলে বীজ হিসেবে ব্যবহার করা যায়।